স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতফুরের উৎসাহ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাছাড়াও সূরা নিসা 64 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আল্লাহর হাবিবের রওজায় আতরের কিনার দেওয়ার নির্দেশ প্রদান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 64 নং আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, আর সেসব লোক নিজেদের নফসের প্রতি জুলুম করে আপনার রাসূলুল্লাহর নিকট আইতো, अपने रसूलुल्लाह निकटैया अपने उसीला बनैया अल्लाह सुब्हानहु वा ताआला निकट क्षमा चाইতো, वास्तगफर लहुमुर রাসূল আর আপনি রাসূলুল্লাহ যদি তাদের দায় ক্ষমা মাফির সুপারিশ করতেন, আপনি রাসূল যদি তাদের পক্ষে গুনাহ মাফির সুপারিশ করতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তওবার করিতা এবং তারা আল্লাহর মেহেরবান হিসাবে পাইত। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, কোন মানুষ যদি সগীরা কবিরা গুনাহ করিয়া নিজের অন্তর আত্মার গুনাহ দ্বারা জ্বালাইয়া সাগর করিয়ায়, গুনাহ দ্বারা অন্তর আত্মার জ্বালাইয়া সাগর করিয়া আপনি রাসূলুল্লাহ নিকটবর্তী হয়ে যায়, আর আপনি রাসূলুল্লাহ নিকটবর্তী হইয়া যদি আপনার মুসিলা বানাইয়া আল্লাহ নিকট ক্ষমা চাইলেন, واستغفر له الرسول আর আপনি রাসূল তার গুনাহ মাফির সুপারিশ করলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তওবার কবুল মঞ্জুর করে দিবা এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবান হিসাবে হইত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে তিনটা শর্ত রয়েছে। পিয়ারে হাজির কয়টা শর্ত? তিনটা। এক নম্বর শর্ত হইল গুনাহ করার পর আল্লাহর হাবিবের নিকট আইব। দুই নম্বর শর্ত হইল রাসূলুল্লাহর নিকট আইয়া আল্লাহর হাবিবের উসিলা বানাইয়া গুনাহ মাফি চাইব আল্লাহর নিকট। তিন নম্বর হইল রাসূলুল্লাহ যদি তারা সুপারিশ করেন, গুনাহ মাফির সুপারিশ যদি করেন, তবে আল্লাহ তারাকে মাফ করে দিবা, তারা তওবা করবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে মাসউদের বংশধর, তারা হইব এই আয়াত এখন আর পর্যন্ত নাউযুবিল্লাহ কেনে, কারণ তারা হইব আল্লাহর হাবিবের জীবন দশায় এই আয়াত প্রযোজ্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ ইন্তিকাল করবে এই আয়াত প্রযোজ্য নয়। কারণ তারা আল্লাহর রাসূলের জিন্দানের নামে নাম নাউযুবিল্লাহ। মুমিন মুসলমান হলো হৃদয় আল্লাহর হাবিব জিন্দা। আমরা যারা মুমিন মুসলমান আমরা আল্লাহর হাবিবের জিন্দা মনে করি না, না তো আমরা আল্লাহর হাবিবের জিন্দা মনে করি।
আর মুনাফিক যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অনুসারী হলে আল্লাহর হাবিবের নিন্দা করে এদের মুনাফিকগুলো নিকট রাসূলুল্লাহ বিরোধিতা করে মুসলমানগুলো নিকট রাসূলুল্লাহ জিন্দা হায়াতুন নবীর দলিল দিতাম সাইয়ানা এর আগে আমি আলোচনা করছি আমার মনে হয় আমি হায়াতুন নবীর উপর আলোচনা করছি তারপরেও একটা দলিল দেই আল্লাহর রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া উম্মাতি দুনিয়ায় থাকি বিদায় নিলে তোমরা দুঃখ কষ্ট করার চিন্তা নাইলে কারণ আমি তোমরা সাধারণ মানুষের লাগান মরিয়া ফুসিয়া যাইতাম না তুরাদু আলাইয়া আমালুকুম তোমরা তো আমার উম্মত তোমরা যে আমল করবা সব কিছু আমারে দেখান রোজায় আল্লাহ সুবহানাল্লাহ ফামা রাআইতু মিন খাইরিন ফাহমিদুল্লাহ আলাইহি আর তোমরা যখন কোন এক কাজ করবা আমি হায়াতুন নবী রোজা পাক নাকি তোমরা নিকট শুকরিয়া আদায় করো وما رأيت من شر استغفرت الله لكم আর তোমরা যখন কোনো গুনাহ করবা আমি হায়াতুন নবী জিন্দা নবী রোজা পাক নাকি তোমরা দায় আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করো সুবহানাল্লাহ এদের প্রিয় হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হালত অবস্থা দেখতা পারেন রোজায় হাত তাকি আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে সুবহানাল্লাহ এই হাদিসটা কি পরিষ্কার প্রতিমা নয় আল্লাহর হাবিবে উল্লেখ করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি তিনি রোজায় হাত তাকি উম্মতের বানায় দেখুন খারাপ আমল আল্লাহর হাবিব আল্লাহর ইস্তেগফার পাঠ করেন উম্মতের পক্ষে সুবহানাল্লাহ তাহলে হোসেন মুসলমান যদি আপনি আল্লাহর হাবিব রোজায় আতর কিনারা নিয়ে যাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন না আল্লাহর হাবিব খুশি হবেন এবং ব্যক্তি যদি না আল্লাহর হাবিব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্যারে হাজিরিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ঘোষণা করেন সূরা নিসার 64 নং আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলো বর্ণনা করেন তারা অন্তরাত্মারে গুনাহ দ্বারা আবদ্ধ করে দিলেন শুধু আপনার নিকট যদি আইন আর আপনি রাসূলুল্লাহর সুবা আপনি রাসূলুল্লাহর বিসমিল্লাহ বানাইয়া আমার নিকট মাসে আর আপনি রাসূলুল্লাহর সুপারিশ করিয়ে যায় তাহলে অবশ্যই আমি তার তওবারে কবুল আর মঞ্জুর করব সুবহানাল্লাহ এবং তারা আমার মেহেরবান হিসাবে পাইব এই আয়াত যে সময় না এই আয়াতের তাফসীর হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি উল্লেখ করেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহর রাসূল নেক বান্দা বুজুর্গ মানুষ হযরত কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা হযরত কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় আমি আল্লাহর হাবিবের রোজায় হাতর কিনারের পাশে বসা ছিলাম এমন সময়ে গ্রাম্য বেদিন লিখাইয়া আল্লাহর হাবিবের রোজায় হাতর কিনারার দাঁড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এবং সে আল্লাহর হাবিবের রোজায় হাতর কিনার সূরা নিসা 64 নং আয়াত তিলাওয়াত করে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفروا الله
আয়াত আল্লাহর বান্দা আল্লাহর হাবিব দরবারে ইসারতে রোজায়ে আতর কিনারার মধ্যে তিলাওয়াত করে আর হইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন আমি গুনাহগার অন্তর আত্মারে জানাইয়া দিয়ে আপনি রাসূলুল্লাহ হামদান আর আপনি রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া মুকাদ্দমা হইয়া দিল আর আপনি রাসূল যদি আমার দায় গুনাহ মাফের সুপারিশ করেন দিয়া আল্লাহ আমারে মাফ করে দিবা এবং আল্লাহর নিকটে গান হিসাবে পাওয়া যাইব এই কথাগুলি আল্লাহ কবিতা আকার করিয়া চলিয়া গেল হযরত উতবি রাহমাতুল্লাহি আলাইহি তখন কয় আমার তন্দ্রাইল ঘুমাইল আমি আল্লাহর হাবিবর রওজায় কিনারা মধ্যে ঘুমাই গেলাম এমন সময় আমি আল্লাহর হাবিবর দিদার জন্য হইলাম সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহর হাবিব আমারে ইয়া বলবে তুমি আমারে উম্মত রে গিয়া সংবাদ দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আল্লাহর হাবিবর রওজা শরীফ জিয়ারত করার জন্য মুসলমান হিসাবে সংবাদ দিয়েছে একজন মুসলমান হিসাবে আল্লাহর হাবিবর রওজা শরীফ জিয়ারত করা সৌভাগ্যের বিষয় বড় আনন্দের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার জীবনে একবার হইলেও যেন সোনার মদিনা নসিব করে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন এটা বিয়ারে হাজিরিন শায়খুল ফুরকান খান নাদিয়া আল্লাহর হাবিবর আদর্শ শরীফ হিসাবে রাসূলুল্লাহর প্রতি ইজ্জত ও আজমত রাখিয়া আল্লাহর হাবিবর মহব্বত দিলের মধ্যে রাখিয়া যে ব্যক্তি মুকাতুল মুকাররমায় যাইতায় আল্লাহর হাবিবর প্রতি মহব্বত রাখিয়া মুনাওয়ারায় যাইতায় রাসূল তোমার ফিকায় তুমি আল্লাহর হাবিবকে সাক্ষাৎ করতা এরদা শায়খুল খুরতার মধ্যে খান দেওয়া দিত না কারণ শায়খ তো মাতাল শায়খে গাঞ্জা খাইছে কিংবা মদ খাইছে আর মদের প্রভাব শায়খের কিছু অন্ধ হিন্দু করে দিতে হয়েছে আউগুলো মাতাল দিচ্ছে আউটার গায়ের মুক্ত ভাষা শুনতে টিকা লাগে রওজা শরীফ কিছু জিয়ারতের স্থান না নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবুর রওজা শরীফ জিয়ারতের স্থান না আল্লাহর হাবিবুর রওজা শরীফ জিয়ারতের স্থান না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শাফাআতি লিআহলিল কাবাইর উম্মতি আমার শাফাআত আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য দায়িত্ব সুবহানাল্লাহ হাদিসা ওপর জবান থেকে শুনছি আল্লাহ রাসূল এই হাদিস খানা আল্লাহ হাবিব রওজায় আতর সুবহানাল্লাহ ওয়া হাদিসা ওপর জবান থেকে শুনছি আল্লাহ হাবিব এই হাদিস খানা শাফাআতি লিআহলিল কাবাইর এই হাদিস খানা আল্লাহ রওজা শরীফের সুবহানাল্লাহ এদাকিয়ারে হাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্দেশ প্রদান করেন আমরা যদি আমরা উত্তরাত্তা গুনাহগার জালাইয়া সারগার বলিয়া সুবিয়া করিয়া গুনাহগার জালাইয়া সারগার বলিয়া 300 পূর্ণ করিয়া যদি আমরা পূর্ণ করতাম পারি হইল এই হুকুম ইয়া রাসূলুল্লাহ রওজা পাকের কিনারা মধ্যে হাজির আল্লাহর হাবিবে মুসলিমা বানাইয়া নাম ফিসাই তিন রাসূলুল্লাহ যদি আমরা সুপারিশকারী যদি আল্লাহ আমরা দিয়া দিলা এর না আমি ওই যার হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবুর তাজিম নাই সম্মান নাই মহব্বত নাই এই ব্যক্তির কাছে দিন নাই দরদ নাই চিন্তা নাই যার হৃদয়ে আল্লাহর হাবিবুর তাজিম থাকবো মহব্বত থাকবো ইজ্জত থাকবো এই ব্যক্তির ভিতর দিন থাকতে পারে ধর্ম থাকতে পারে দিনদারি হতে পারে এর দ্বারা এই সমস্ত নামদারি বাসদারি গুনাহ থেকে আল্লাহ আপনার আমার